Assalamu alaikum. And good evening everyone. আনিস ভাই মনে করিয়ে দিল যে অনেক বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে। আমার কাছে কিন্তু সবসময় মনে হয় যে সেই তো এলাম, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে মাত্র ভর্তি হয়েছি, দেখতে শুনতে হয়তো একটু ভালোই ছিলাম, একটা সিনেমার অফার পেলাম, বললো 3 মাস সময় লাগবে, 3 মাসে সিনেমা শেষ হয়ে যাবে। 3 মাসের জন্য বাড়ি থেকে এলাম, আর ফিরে যাওয়া হলো। 25 বছর পার হয়ে গেছে। এবং এই 25 বছরে এত ভাঙা গড়া দেখেছি চলচ্চিত্রে, এত রং দেখেছি জীবনে, এত রং দেখেছি রঙিন জগতে। কখনো অনেক উচ্ছ্বসিত হয়েছে, এটাই হচ্ছে ফিল্ম। কখনো অবাক হয়েছে, কখনো দুঃখিত হয়েছে, অনেক সময় খুব আনন্দিত হয়েছি, রোমাঞ্চিত হয়েছি, আবার অনেক সময় অনেক কষ্টের সাগরে ভেসেছে। এই চলচ্চিত্র সত্যি অনেক রং দেখিয়েছে। এক সময় যখন খুব হতাশ হয়ে যেতাম, ভাবতাম যে সত্যি হয়তো বা আমাকে দিয়ে আর কিছুই হবে না। আপনাদের হয়তো কারো কারো মনে থাকতে পারে, কিছুদিন আগে হয়তো বা সাম ডিজাস্টারের কারণে মনে আমেরিকা থেকে যখন এসেছি, নিজের আপন মানুষকেই বলতে শুনেছি, তোমার দিন শেষ, আগে ইউর ডে হার্টস। নিজের ছেঁড়া মুখগুলোকে পাল্টে যেতে দেখেছি, অবাক হয়েছি, দুঃখিত হয়েছি, ভেবেছি হয়তো এখানেই শেষ, ইতি টানতে হবে। আবার ভেবেছি যাওয়ার আগে লাস্ট একটা ট্রাই তো করে যায়, এতগুলো বছর মানুষগুলো আমাকে ভালোবাসলো, একটা ট্রাই করেছে, না হলে চলে যাবে, ছেড়ে দেবো চলচ্চিত্র। যা শূন্য হাতে এসেছিলাম, যা পেয়েছি তা অনেক। সত্যি বলতে, আমি যখন প্রিয়তমা দিয়ে আমার সেকেন্ড ইনিংস যেটা বলে সবাই শুরু হয়েছে, আমি যখন প্রিয়তমা রিলিজ হয়েছে, তখন দেখেছি যে এত মানুষের ভালোবাসা। এই প্রথম আমার কোন চলচ্চিত্র দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে এত সাকসেসফুল হচ্ছে। দেশের প্রত্যেকটা মানুষ সিনেমা দেখতে আসছে, উচ্ছ্বসিত ভালোবাসার সাগরে ভাসাচ্ছে। আফটার প্রিয়তমা রাজকুমার এসেছে, তারপর তুফান এসেছে, তো সবার মনে তুফান ধরিয়ে দিয়েছে, ভালোবাসার তুফানে সবাইকে ভাসিয়েছে। আফটার তুফান, আমার সেই মানুষগুলোর দিকে তাকিয়ে নীরবে বলেছে, দিন শুরু হয়নি, আমার দিন শেষ হয়নি। যারা বলেছে যে তোমার দিন শেষ, তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে নীরবে উত্তরটা দিয়েছে, দিন শেষ হয়নি, দিন তো মাত্র শুরু। যে স্বপ্ন আমি সারা জীবন দেখে এসেছি, যে আমি পুরো পৃথিবীময় আমাদের চলচ্চিত্র মুক্তি পাবে, হলিউড বলিউড বড় বড় সিনেমা ইন্ডাস্ট্রির পাশাপাশি আমাদের পোস্টার, আমাদের সিনেমা বুক চেঁচিয়ে চলবে, চেতিয়ে চলবে, আমি সেই স্বপ্নের পথেই কিন্তু হেঁটেছি। এবং সেই স্বপ্ন আপনারা দেখছেন যে এখন সার্থক হয়েছে। সে এখন সবাই দেশ বিদেশে কিন্তু গর্ব করে বলে যে এটা আমাদের চলচ্চিত্র, এটা হচ্ছে আমাদের শাকিব খান। এবং স্পেশালি আমি আরেকটা কথা বলে যেতে চাই, যে যখন আমরা জানি যে আমাদের দেশের একটু একটা সিচুয়েশন চলছে, এই সিচুয়েশনে যখন আমার সিনেমা গত ঈদে রিলিজ হচ্ছে, তখন আরেকবার বলা আমি শুনেছি সেই মানুষগুলোর মুখে, এবার কোথায় যাবে, এবার তো ধরা খেয়েছ, সন্ধ্যার পরে তো সিনেমা হলে আর শো চলবে না, সিনেমার লোক নিয়ে উঠবে না,
ভাই মুক্তির আগেই সিনেমা সুপার ফ্লপ। সিনেমাটা মুক্তি হয়েছে, রিলিজ হয়েছে, রিলিজের পরের বাকিটা তো আপনারা সকলেই জানেন। ভালোবাসার জোয়ারে সবাইকে বরবাদ করে দিয়ে গেছে। শুধু দেশেই নয়, দেশের গর্বি পেরিয়ে যেখানে যেখানে বরবাদ গেছে। আমি আমার ক্যারিয়ারে প্রথম শুনেছি যে রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত মিড নাইট শো বাংলাদেশে চলছে। সেটি একটি সিনেমা হলে নয়, একটি দুটি নয়, সেটি 15টি 20টি সিনেমা হলে। শুনছি আমার প্রযোজক শাহরিন, আমার পরিচালক মেহেদী হাসান হৃদয় যখন আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছে, ভাইয়া দেখেন মিড নাইট শো চলছে 15টা 20টা হলে, রাত 12টা 3টা শো, পারলে তো 3টা 5টা শো দেয়। আমার কাছে মনে হয়েছে ইয়েস, আমাকে এখন কাজ করতে হবে। এর মধ্যেও যখন মানুষ চলচ্চিত্রকে ভালোবাসা দিচ্ছে, এবং আমার কাছে আরেকটা সার্থকতা লেগেছে, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন আপনারা সকলেই জানেন, জনাব অঞ্জন চৌধুরী। হঠাৎ একটা ছবি আমার কাছে পাঠালো একজন, পাঠিয়ে বলল যে দেখেন সিনেমা কি লেভেলে হিট। থ্যাংক ইউ স্যার। সেই ছবিটা আমি দেখে আমার মনে হয়েছে যে অঞ্জন চৌধুরী তার সব পরিবারে আমার সিনেমা দেখতে গেছে এবং সেই উচ্ছ্বাস প্রকাশ করছে। সত্যি সত্যি সিনেমা ইন্ডাস্ট্রি হিট হয়েছে, সত্যি সত্যি ভালোবাসার জোয়ারে সবাইকে বরবাদ করেছে। আর দেশ যেমনই হোক, এর মধ্য দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আরো খুব ভালো লেগেছে, আপনারা দেখেছেন কিছুদিন আগে, একটু আগেই দেখালো যে তাণ্ডব চালাচ্ছে। তাণ্ডবের প্রডিউসার শাকিব ভাই বসা, রাফি তো হাসছে, ভাই তুফান তো করেছি, এবার তো তাণ্ডব করে ছাড়বো। সত্যি সত্যি তাণ্ডব হয়ে গেছে। যার এন্ট্রাল নিচ্ছে ঠকালেন কিন্তু ভাই। থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা সবকিছুর মধ্যে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশের অ্যাম্বাসেডর হয়ে, বাংলাদেশের প্রতিনিধি হয়ে আমরা পুরো পৃথিবীতে আমাদের কৃষ্টি কালচারকে তুলে ধরবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ অঞ্জন চৌধুরী আপনাকে, মতিন রহমান আপনাকে এবং শাকিব খানকে। শাকিব খানের চোখে কিন্তু আমি অশ্রু দেখেছি। রবীন্দ্রনাথ লিখেছে, সুখ হাসি আরো হবে উজ্জ্বল, সুন্দর হবে নয়নের জল। আমরা যদি শিল্প সংস্কৃতির চর্চা করি, আমাদের চোখের জল সুন্দর হয়ে উঠবে। সবাই ভালো থাকবেন। আবার আমাদের আফরান নিশো এবং তাসমিয়া ফারুক। Thank you so much for gracing with your brilliant presence